করতে যাইবা, দিন রক্ষার জন্য জীবন ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধ করতে যাইবা, নামাজ ছাড়বা দূরের কথা, নামাজের জামাতও ছাড়তে পারবা না। জিহাদের ময়দানে জামাতের সাথে নামাজ আদায় করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মতরে একটা কাম কইরো জীবনে, হলে জীবনে একটা কোর্স 40 দিনের একটা নেশাব। তবলিগের বাইরা কাকরাইল মসজিদ, দিল্লির নিজামউদ্দিন থেকে 40 দিনের একটা কোর্স, এক্সিলার কোর্স করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমি নবী তোমাদেরকে একটা নামাজের কোর্স দিয়া গেলাম, 40 দিনের একটা কোর্স পালন করবা, 40টা দিন কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীরে উলার সাথে। তাকবীরে উলা মানে ইমাম সাহেব নামাজ আরম্ভ করবে, সাথে সাথে তুমিও ইক্তেদা করে নামাজ আরম্ভ করে দিবা, এটাই তাকবীরে উলা। ইমাম সাহেব সূরা কেরাত আরম্ভ করার আগে আগে তুমিও আল্লাহু আকবার বলে ইমামের সাথে সাথে নামাজ আরম্ভ করে দিবা। এইভাবে গইন্না 5 ওয়াক্ত নামাজ একটানা এক লাগা 40টা দিন তাকবীরুল্লাহর সাথে আদায় করবা। দিনের নবী বলে আল্লাহ তোমাকে 2টা আর অনেক পুরস্কার দেবে, এর মধ্যে সবচেয়ে বড় বড় 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার হলো এই কোর্সটা পালন করবা, 40 দিনের নেশাবটা পুরা করবা, কোর্সটা পালন করবা, এর একটা পুরস্কার পাইবা, আল্লাহ তোমার নামটা মুনাফিকের দফতর থেকে কেটে দিবে। আর কিছু লাগে না। ও পাঁচতলার বাসিন্দা, গাছতলার বাসিন্দা, কেউ কোনো কিছুর বাসিন্দা না। হ্যাঁ, বাড়িওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, দুনার দুন জায়গা জমিনওয়ালা, কোটি কোটি টাকাওয়ালা, নির্বাচনে পাশ করেনেওয়ালা, ঢাকার রাজপথে বড় বড় টাওয়ারওয়ালা, কয়েকটা বাড়িওয়ালা, ছেলে মেয়েকে ইটালি লন্ডন পাঠানেওয়ালা। না না, আমরা তোমরা কেউ কিছু ওয়ালা না, আমরা সবাই হলাম কবরওয়ালা। তোমার আর কিচ্ছু লাগবে না। তুমি জিন্দেগি যদি ফুটপাতেও কাটে, জীবন যদি মুনি মজুরি দিয়াও কাটে, জীবন যদি বাদামের বল কাটে নিয়া বাদাম বিক্রি করেও কাটে, গামছা কাটে নিয়া ফেরি করে ঘুরে ঘুরে গামছা বিক্রি করে কাটে, খোলা বাজারে আমতলিতে জামতলিতে আনাজ তরকারি বেচা কেনা করে, ছেলে মেয়ে নিয়া কোন রকম খায়া না খায়া পেটের চামড়া পিঠে লাগায়া হালাল রুজি রোজগার ভিতর দিয়া যদি আমার জীবন কাটে, এরপরেও দুঃখ নাই, আল্লাহ যদি আমার নামটা দয়া করে খালেস ইমানদারের তালিকায় উঠাইয়া দেয়। 5 ওয়াক্ত নামাজ 40 দিনের কোর্স পালন করবা, তাকবীরে উলার সাথে আদায় করবা, 1 নাম্বার পুরস্কার পাইবা, আল্লাহ তোমার নামটা মুনাফিকের দফতর থেকে কেটে দিবেন। 2 নম্বর পুরস্কার, এটা তো লাগে আরো বড়, এটা তো আরো মস্ত বড়। আল্লাহ নবী বলেন, শুনো না, 2 নম্বর পুরস্কারটা পাইবা। সেই পুরস্কারটা হইল আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সার্টিফিকেট তোমার হাতে যেন দিয়ে দিবে। তুমি জাহান্নামে যাইতা না, জাহান্নাম থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হলো, তুমি জান্নাতি। আর কি লাগে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র ওই মানুষটাই সাফল্যমণ্ডিত হয়ে গেল। কি করবা কও না, কও বুঝো, নিজের জিজ্ঞেস করে। ইস্তাফতি কালবাক, নবী বলেন ইস্তাফতি কালবাক, বিবেককে জিজ্ঞেস করো। তোমার 1000 কোটি টাকা একদিনে রুজি হয়? হাজার হাজার কোটি টাকার মালিক তুমি। ও তুমি মুসা বিন শমশির, আল্লাহ এক বড় লোক বলে আছে, তার নাম বলে মুসা বিন শমশির। সে বলে একটা জামা একবার পরলে এটা দ্বিতীয়বার পরে না। হেসা কথা, 109 বার হেসা কথা। একটা জামা একবার পরলে বলে দ্বিতীয়বার পরে না, একটা কোট একবার পরলে আর পরে না, একদিন না 2 দিন পরলে আর বলে পরে না। এই কোটটার দাম বলে 5 লাখ টাকা। কন্যা তার কত টাকা? এবার
মুসা বিন শামসি পৃথিবীর সেরা ধনী। মুসা বিন শামসির একটা গুড়ি বলে 100 কোটি টাকা, কোটি কোটি টাকা, 10 কোটি টাকা, 20 কোটি টাকা। একটা বুট জুতা এটা বলে লাখ লাখ টাকা। একবার পড়লে, কয়েকদিন পড়লে, এক সপ্তাহ পড়লে, এরপরে বলে আর জুতাটা পরে না। ও আমার ভাই, এত কোটি টাকার মালিক যদি তুমি হয়ে যাও, আর মরণের পরে তুমি যদি জাহান্নামী হও, কও না এত কোটি টাকা দিয়ে তোমার কি লাভ হবে? আর কিছুই পাইলা না, কিছু পাইলা না। কেউ তোমার জিজ্ঞাসা না, তোমার টাকা নাই বলে তোমার দাম নাই সমাজে। তবে তুমি হারাম খাও না, তবে তুমি মিছা কথা কও না, তবে তুমি নামাজ ছাড়ো না, তুমি দাড়ি কাটো না, তুমি মাতা পিতার সাথে দুর্ব্যবহার করো না, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর মর্জি তালাশ করে করে চলো। আমার হুজুর মুফতি আজম নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও আমার প্রিয় ছাত্ররা, দুনিয়ার কয়েকটা বছরের কয়েকদিনের জিন্দেগি আল্লাহর মর্জি তালাশ করে করে চলো। আখিরাতের অনন্ত অসীম জীবনে স্বয়ং আল্লাহ তোমার মর্জি তালাশ করে চলবে। আল্লাহ কুল হু আল্লাহ সূরা ইমাম সাহেবরে ফাটাইছে, সাহাবীর ইমাম বানায় সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ইমাম হয়ে জিহাদে গেছে, আরো সাহাবীরা গেছে জিহাদে। আশ্চর্যের কথা, জিহাদে গিয়া ওই সাহাবী ইমামতি করে, কিন্তু কি আশ্চর্য কারবার, ইমাম সাহেব জিহাদের ময়দানে যত নামাজ পড়া, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যেই কোন নামাজ পড়ায়, দ্বিতীয় রাকাতে শুধু কুল হু আল্লাহ শরীফ তিলাওয়াত করে। মাগরিবের নামাজেও কুল হু আল্লাহ সূরা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা। ইমাম সাহেব এশার নামাজ পড়াইছে, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা, প্রথম রাকাতে অন্য একটা সূরা পড়ে, আর দ্বিতীয় রাকাতে অন্য কোন সূরা পড়ে? কুল হু আল্লাহ সূরা। পরের দিন ফজর নামাজের ইমামতি করে, ফজরের নামাজের মধ্যেও দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা। মানে একজন ইমাম সাহেব যদি মাগরিবেও পড়ে কুল হু আল্লাহ সূরা দ্বিতীয় রাকাতে, এশার মধ্যেও পড়ে কুল হু আল্লাহ সূরা, ফজরের নামাজের মধ্যেও পড়ে কুল হু আল্লাহ সূরা, আজকেও পড়ে, কালকেও পড়ে, পরশুও পড়ে, তুসুও পড়ে, পুরা সপ্তাহে যুদ্ধ করে, যুদ্ধে যত দিন ছিল সব দিনই প্রায় দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা। যারা আপনারা কি বলেন, আপনাদের এলাকার ইমাম সাহেব যদি দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা প্রতি অক্টে অক্টে পড়ে, আপনার মনে কোনো প্রশ্ন আসবো নি? আসতো না প্রশ্নটা? কি ইমাম সাহেব লাগলাম, দেবন ফাঁস করে আইছে, দেবন বলে ফাঁস করে আইছে, বেতন দিই আমরা 10,000 টাকা, 10,000 টাকা বুঝে দিলাইছেন, বাউন ঘর বেড়াতে ইমাম সাহেব 10,000 টাকা বেতন দিলাইছি। কথার কথা কইলে আপনারা তো বেতন কতদিন আপনারা জানেন, 3,000 টাকা না 4,000 টাকা দেন, টাকাটা দেন, আপনারা কেউ দিলাইছেন 10,000 টাকা। 10,000? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর 5,000 দিন নাই, ঠিকই গেছে। প্রত্যেকটা জিনিসের দাম কত বেশি বুঝা যায়, ইমাম সাহেবের জীবন নাই। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আলেম ওলামার কদর, এই এলাকায় তো আলেম ওলামার ভক্ত। যাই হোক, তো আপনাদের মনে প্রশ্ন জাগবে যে ইমাম সাহেব আর কোন সূরা তাই কোনো মুখস্থ নাই নাকি? হ্যাঁ, খালি কুল হু আল্লাহ সূরা। দেবন মাদ্রাসায় মুফতি নুরুল্লাহ সাহেব হুসাইন আহমদ মদুরী রহমাতুল্লাহ আলাইহির মসজিদে ইমামতি করে। ফজরের নামাজে শুক্রবারে ফজরের নামাজে প্রথম রাকাতে আলিফ লাম সাজদা, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহা। এই দুই সূরা বড় বড় দুইটা সূরা, এই দুই সূরা দিয়া শুক্রবারে ফজরের নামাজ পড়ান, এটা মুস্তাহাব। কিন্তু মুফতি নুরুল্লাহ সাহেব তখন ছাত্র, তখন মুফতি নুরুল্লাহ না, তখন শুধু নুরুল্লাহ, ছাত্র নুরুল্লাহ। তো উনারা এই দুই সূরা মুখস্থ নাই, এই দুই সূরা তো বড় বড় সূরা, ছাত্র মানুষ, এই দুই সূরা হলো 29 নম্বর পারা। ছাত্ররা যারা হাফেজ না, আমরা শুধু 30 পারা মুখস্থ করি, বেশি 29 পারা, অনেক সূরাই আমাদের মুখস্থ নাই। তো এই নুরুল্লাহ সাহেব বলে এই দুই সূরা মুখস্থ, ফজরের নামাজ অন্যান্য সূরা দিয়া পড়া, এই দুই সূরা দিয়া পড়ানো তো মুস্তাহাব ছিল, এই দুই সূরা দিয়া পড়া। হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি তো আওলাদে রাসূল, পৃথিবীর সেরা সেরা আলেমদের একজন। 18 বছর নবীজির রওজা শরীফের কাছে বসা চার মাযহাবের ছাত্ররে হাদিসের কিতাব পড়াইছে হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ।
অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর ছিলেন। এখন মুফতি নুরুল্লাহ সাহেব যখন ইমামতি করে শুক্রবার আইলে ফজরের নামাজে অন্য সূরা পড়ে। মুস্তাহাব ছিল প্রথম রাকাতে আলিফ লাম সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করা। একদিন মদিনা রহমাতুল্লাহ বলে জিজ্ঞেস করছে, আলিফ লাম সাজদা আর সূরা দাহার তুমকো याद नहीं? ये तो देवबंदे ভারতে উর্দুতে জিজ্ঞেস করছে, নুরুল্লাহ अलिफ लाम सूरा अलिफ लाम सजदा और सूरा दहर तुमको याद नहीं? শুক্রবার ফজরের নামাজে প্রথম রাকাতে আলিফ লাম সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা দাহর পড়বা, তুমি কি এই দুই সূরা তোমার মুখস্থ নাই? তুমি কি পারো না? এখন তো নুরুল্লাহ সাহেব লজ্জা পেয়ে গেছে, মাথা চুলকা, তো হযরত ইয়াদ নেই, যে হযরত আমার তো মুখস্থ নাই, এই দুই সূরা তোমার মুখস্থ নাই। একটা দমক দিছে, একটা দমক দিছে, দমক দিয়া কইছে, দমক দিয়া উস্তাদে ছাত্ররে দমক দিয়া কইছে, सूरा अलिफ लाम सजदा और सूरा दहर ये दो सूरा याद नहीं, फिर इमामती का शौक। এই দুই সূরা ওই তোমার মুখস্থ নাই, আবার ইমামতির শখ, মানে ইমামতি করবার লাগি আয় পড়ছে। দিছিনি দমকটা। রহমতুল্লাহ হুজুরের নাম শুনছেন নি আপনারা? এই এলাকাতে আইছেনি মাওলানা রহমতুল্লাহ সাহেব? আল্লাহর ওলির সাথে আমি গেছিলাম, আমি তখন নতুন ওয়াজ করি না, আল্লাহর ওলির সাথে গেছিলাম কলমাকান্দা, নেত্রকোনা কলমাকান্দা ওয়াজ করবার লাগি এক গাড়ি দিয়ে। পথে আসরের নামাজের টাইম আছে, নামাজের টাইম যখন হইছে তখন আমরা রাস্তার গাড়ি খাড়া কইরা রুমাল বিছায়া রাস্তার পাশে ময়মনসিংহ রোডে রাস্তার পাশে আসরের নামাজ, ড্রাইভার আমি আর রহমতুল্লাহ হুজুর, আমরা তিনজন জমাতের সাথে নামাজ পড়ি। তিনজন জমাতের সাথে ইমামতি করে, একজন ইমামতি করে, দুইজন একটাতে করে জমাতের সাথে নামাজ পড়লাম রাস্তা তো রুমাল বিছায়া। গাড়ি যখন থামায়া নামলাম, নাইমা হুজুর রুমাল বিছাইতেছে, আমি না আস্তে করে কইছি, হুজুর আমি তো উজুটা কইরাই, খালের মধ্যে রাস্তার পাশে তো হংসার মধ্যে পানি আছে, এমন দিন আমি হুজুর উজুটা কইরাই। একটা দমক দিছে, উজু ছাড়া কি লিগা সফরে বাইরে হইলাম, উজু কি লিগা রাখলাম। একটা দমক দিছে আল্লাহর ওলি। আমি আল্লাহর কাছে আশা করি, আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমার হুজুর সফর হালাতে উজু কেন রাখলাম না, গাড়িতে থাকা অবস্থায় হায়াত মৌত অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না, উজু কেন রাখলাম না? এই কারণে আমার হুজুর আমার যে দমকটা দিয়া গেছে, আল্লাহ যেন এই দমকটার উসিলায় আমার হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান। দমক দিছে, উজু নাই কি লিগা সব নামাজ গাড়িতে উঠছো, সফরে বের হইছো, উজু রাখলা না কেন? এখন দৌড়ে উজু যাবো, উজু করো লাগে কেন? এখন কি করো? উজু ছাড়া তো নামাজ পড়তে আমরা দৌড় দিছি, খালো নাই মা উজু যে কইরা আইছি, উজু কইরা আইয়া ইমামতি গোসল করে দিতে পাওয়ার মধ্যে মুরার মধ্যে ফেক লাগে গেছে, ফেক ফুক লই ওই দমক খায় পারুস নাই। তো দমক দিছে হযরত মদনী রাহমাতুল্লাহি আলাইহি, সূরা আলিফ লাম সাজদা আর সূরা দাহর याद नहीं, फिर इमामती का शौक। আল্লাহর ওলি নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই দমক খায়া ওই দিনে ওই এই দুনো সূরা কয়েক পৃষ্ঠা বিপি দুনো সূরা একদিনে মুখস্থ কইরা হযরত মদনী রাহমাতুল্লাহি আলাইহি শুনেছে। আল্লাহর নবীর সাহাবী প্রতি ওয়াক্তে দ্বিতীয় রাকাতে কুল ওয়াল্লাহ সূরা তিলাওয়াত করে। মুসল্লিরা মনে মনে কয়, অন্যান্য সাহাবীরা মনে মনে কয়, আল্লাহ রাসূল ইমাম বানায় দিলেন সাহাবীরা আমাকে, আমাদের সাথীকে, তাইনের কি আর কোন সূরা ইয়াদ নাই, মুখস্থ নাই, তাই সব সময় সূরা পড়ে। নবীজি ইমাম বানাইছে, কিছু কইতেও পারে না, বাদও দিতে পারে না, অভিযোগ আপত্তি করতে পারে না, কারণ কে পাঠাইছে, কে বানাইছে? দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন ইমাম বানায়া পাঠাইছে, কেউ তো কিছু বলার নাই। যুদ্ধ শেষে সাহাবীরা যখন মদিনায় ফিরে গেছে, যুদ্ধ শেষ করে মদিনায় গিয়া সাহাবীরা আল্লাহর নবীর কাছে যায় অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমাম বানায় পাঠাইছেন তিনি তো প্রত্যেক নামাজের দ্বিতীয় রাকাতে কুল ওয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ কান্না আবার কোন ওই কোনার তারা কইছেন, আবার কোন তারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অযোগ্য বক্তা, আমার ওয়াজ থেকে কিছু না নিয়ে গেল, ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কয়ে কয়ে আপনি সওয়াবের বস্তা বাইন্দা যাওয়ার সময় লয়ে যাইতে পারবে। আল্লাহর নবী সাহাবীরা নবীর দরবারে অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার সাহাবী ইমাম সাহেব সব নামাজের দ্বিতীয় রাকাতে কুল ওয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? তাই আর কোন সূরা ইয়াদ নাই নাকি? আল্লাহর নবী কয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেন, আমি তো আলিমুল গায়েব না, আমি তো তার মনের কথা কইতে পারি না। এখানে আরেকটা মশলা, জরুরি মশলাটা হয়তো কন্যা, সবাই ইমানের কথাটা কন্যা। আলিমুল গায়েব একমাত্র কে? সবাই বলতে বই নাই যে ইমানের কথা। আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ। আলিমুল গায়েব, গায়েবের খবর, আমার মনের কথা আমার পীর বলতে পারে না, আমার মনের কথা আমার বাপে বলতে পারে না, আমার মনের ভিতরের কথা আমার মাও বলতে পারে না, আমার মনের কথা আমার 70 বছরের জীবন সঙ্গিনী আমার বিবি বলতে পারে না, আমার মনের কথা আমার নবীও বলতে পারে না, আমার মনের ভিতরের কথা বলতে পারে একমাত্র আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব নিয়া দুনিয়ার মানুষ কাজ্জা করো না, গালাগালি করো না, মাইক ফাইলে ওই গজল শুরু করে দাও, কাফের ওয়াহাবিরা কাফের এটা কোয়া শুরু করে দাও। আরে মাইক ফাইলে এলেম থাকলে, ভিতরে কিছু বুঝি থাকলে কুরআন হাদিস দিয়া ওয়াজ এনে করবা। কাফের ওয়াহাবিরা কাফের, শুধু তোমার ভিতরে যেটা ফালদা উড়ে এরা বকরে বাঙ্গাল বলতে এদের কাছে মানুষকে কাফের বানাইবার মেশিন আছে, এই জন্য এরা মাইক পাইলো এই মানুষকে কাফের বানাইতে চায়। আর আমাদের কাছে মানুষকে ইমানদার বানাইবার মেশিন আছে, এই জন্য আমরা চেষ্টা করি একজন মানুষকে কিভাবে ইমানদার বানাইবো। আমার ভাইরা, আল্লাহর ওলি সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করার পরে নবীজি বলেন, আমি তো আলিমুল গায়ব না, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আলিমুল গায়ব হলেন একমাত্র রহমানুর রহিম আল্লাহ। সূরা হাশরের মধ্যে আছে আয়াত, সূরা হাশরে, আরে সূরা হাশরে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাসূলুল কারীম। হইছে? এই হইছে না? বুঝা গেল আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাসূলুল কারীম যখন পড়লাম, 52 গাওয়ার মানুষ বক্তারে ভুল ধরে লইছে। বুঝা গেল আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রাসূলুল কারীম না, বরং আলিমুল গায়বি ওয়াস শাহাদা ওয়ার রহমানুর রহিম। এবার বলেন, রহমানুর রহিম কে? আমাদের নবী নাকি আল্লাহ? বলেন রহমানুর রহিম কে? রহমানুর রহিম আল্লাহ। তাহলে আলিমুল গায়ব হলেন একমাত্র আল্লাহ। আলিমুল গায়ব আল্লাহ ছাড়া আর কাউকে আলিমুল গায়ব বললে তার ঈমান থাকবে না, সে মুশরিক হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আয়া কইছো তো ঠিক হয়, কিন্তু আমার সাহাবী কেন দ্বিতীয় রাকাতে শুধু কুল ওয়াল্লাহ সূরা তেলাওয়াত করে? আমি তো তার মনের কথা কইতে পারি না, তার বেদ আমি তো জানি না, তার মনের রহস্য তো আমি জানি না। তার ডাকাইতে হবে, জিজ্ঞাসা করতে হবে। ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন, বান্দা তোমার মনের কথা পৃথিবীর কেউ না জানলেও আমি জানি। আল্লাহ বলেন, আমি আল্লাহ জানি। আরে শুধু তোমার মনের কথা না, আজকে তোমার মনে কোন কথা উদয় হইতেছে এটা তো তুমিও জানো, আমিও জানি। তবে শুনো, আগামীকাল এই টাইমে তোমার মনে কোন কথা উদয় হবে তুমিও জানো না। আমি আল্লাহ তোমার মনে আগামীকাল কোন কথা উদয় হবে আমি আল্লাহ আগামীকালের কথাটাও জানি। বলেন না, আগামীকাল এমন টাইমে আমার মনে কোন কথা উদয় হইব আইব এটা কি আমি জানি? আমরা কেউ জানি? আল্লাহ যদি আমাদেরকে দয়া করে আরো 20 বছর বাঁচায় রাখে, আরো 20 বছর যদি আল্লাহ দয়া করে বাঁচায় রাখে, দয়া নেন আল্লাহ যদি দয়া করে আরো 50 বছর বাঁচায় রাখে, বাঁচাইতে পারেনি? পারে। আল্লাহ যদি আরো 50 বছর বাঁচায় রাখে, 50 বছর পরে এই টাইমে আমার মনে কোন কথা উদয় হইব আমি কইতে পারবনি। আমার আম্মা কইতে পারবনি, আমার আব্বা, আমার বন্ধু কেউ কইতে পারতো না। আল্লাহ বলেন, বান্দা
50 বছর না 50 কোটি বছর পরে তুমি যখন ওই যেখানে থাকবে, তোমার মনে কোন কথা উদয় হবে পৃথিবীর কেউ কইতে পারে না, তুমিও জানো না, আমি আল্লাহ ওই কথাটাও জানি। আমার আল্লাহ সর্বশ্রোতা, আমার আল্লাহ সর্বদ্রষ্টা, আমার আল্লাহ সর্বজ্ঞানী, আমার আল্লাহ অন্তর্যামী, আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ অন্তর্যামী। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তোমরা যখন যেখানে, আমি তখন সেখানে। এর মানে আমার দৃষ্টি সেখানে, আমার কুদরত সেখানে, আমার জ্ঞান সেখানে। আমার জ্ঞানের বাইরে তোমরা যেতে পারো না। আমি জানি না এমন কিছু তোমরা করতে পারো না, আমি দেখি না এমন কিছু তোমরা করতে পারো না, যেটা কইরা লাইছো আমি দেখছি না এমন কিছু নাই। আমি সব দেখি, আমি সব জানি, আমি সব পারি। আমি যখন যা ইচ্ছা করি তাই আমি করতে পারি। আমি বলি হও আর এমনি হয়ে যা। এরে বান্দা, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আসমান শূন্যের মধ্যে রেখে দিলাম, জমিন পানির উপর বাসায় রাখলাম। একটা দুইটা আসমান না, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা দুইটা আকাশ নয় রে বান্দা, 7টি আকাশ আমি স্তরে স্তরে রেখে দিলাম। বিগাইরি আমাদিন তারাউনাহা। তোমাকে দলিল দিয়া বুঝাইতে হবে না, তোমার চোখের সামনে আমি বাসায় রাখছি। রকেট লইয়া, বিমান লইয়া সারা পৃথিবী ঘুরে দেখো, কোথাও আমার আসমানের একটা খুঁটি খুঁজা বাইর করতে পারবে না। আমি একটা খুঁটিও তুমি দেখাতে পারবে না, একটা খুঁটিও নাই। সম্পূর্ণ খুঁটি ছাড়া, পিলার ছাড়া, স্তম্ভ ছাড়া এমন বড় বড় আসমান একটা দুইটা না, একটার পরে একটার উপরে আরেকটা করে করে 7টা আকাশ আমি শূন্যের মধ্যে রেখে দিলাম।